মাত্র এক ক্লিকেই যে কোনো ডকুমেন্টের সাইজ ছোট করতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু সমস্ত কাজই অনলাইন হয়ে গেছে, সেটা কোনো প্রকল্প হোক বা কোনো চাকরির ফর্ম ফিল আপ। কিন্তু যখন আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে যাবেন তখন কিন্তু সেখানে আপনাদের ডকুমেন্ট আপলোড করতে হবে এবং বিভিন্ন ওয়েবসাইট, সরকারি হোক বা বেসরকারি, বিভিন্ন ওয়েবসাইটে আপনারা দেখেছেন সেখানে ফাইলের সাইজ অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন সেই ডকুমেন্ট আপলোডের জায়গা 14 কেবি, 15 কেবি, 20 কেবি, 50 কেবির মধ্যে হয়। কিন্তু আপনার কাছে যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের সাইজ রয়েছে 2 এমবি, 3 এমবি, 10 এমবি, তার জন্য আপনি আপলোড করতে পারছেন না। তাই এই ভিডিওতে আপনাদের এমন একটি পদ্ধতি দেখাবো যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনার যে ডকুমেন্টের সাইজ অর্থাৎ যে ডকুমেন্ট আপনি আপলোড করবেন মাত্র 1 সেকেন্ডেই কিন্তু এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা 10 এমবি, 15 এমবি, 20 এমবির ফাইলকে বা যে কোনো ফাইলকে 1 কেবি, 2 কেবি, 3 কেবি বা 10 কেবির মধ্যে নিয়ে আসতে পারবেন। সেটা পিডিএফ হোক, সেটা জেপিজি বা জেপিইজি ফাইল হোক। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে আমরা দেখে নেব জেপিজি ফাইলকে আপনারা কিভাবে ছোট করবেন। অর্থাৎ আপনি যে জেপিজি ফাইল আপলোড করবেন, কোনো আপনার পাসপোর্ট সাইজের ফটো রয়েছে বা আধার কার্ড রয়েছে, ভোটার কার্ড রয়েছে, যে ফাইলটাকে আপনি জেপিজিতে কনভার্ট করেছেন কিন্তু সেই ফাইলের সাইজ এতটাই বড় অর্থাৎ কয়েক এমবি, 1 এমবি, 2 এমবি, 3 এমবি, কিন্তু যেখানে আপনি আপলোড করবেন সেখানে চাইছে 14 কেবির জায়গা বা 14 কেবি, 16 কেবির মতো জায়গা চাইছে। সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এবং এই ওয়েবসাইটে একটা সুবিধা হলো এখান থেকে আপনি চাইলেই যে কোনো আপনার যতটুকু দরকার, ধরুন আপনার 15 কেবির ফাইল দরকার, সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু 15 লিখলেই আপনার যে কোনো ফাইলের সাইজ হোক না কেন সেটা 15 কেবির মধ্যে নিয়ে আসবে। তো আমরা প্রথমে কি করব, চুজ ফাইল অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারির থেকে আমরা একটা জেপিজি ফাইল এখানে আমরা নিয়ে আসব। তো এখান থেকে বড় একটি ফাইল আমরা নিয়ে আসছি। তো দেখতে পাচ্ছেন এই ফাইলটা আমরা চুজ করলাম। ফাইলের সাইজ হলো 2.27 এমবি অর্থাৎ প্রায় 3 এমবির ফাইল জেপিজি ফরম্যাটে। দেখতে পাচ্ছেন পিএনজি ফাইল আছে, যাই হোক জেপিজি পিএনজি একই ব্যাপার হবে। তো 2 এমবির সাইজ রয়েছে, প্রায় 3 এমবির সাইজ। এটাকে আমরা সিলেক্ট করলাম, ওপেন করব। ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন আপলোড হয়ে গেছে। এইবার আমরা কি করব, চাইলে আপনি এখান থেকে স্কেল আপ ডাউন করে কিন্তু আপনার ফাইলের সাইজ কমাতে পারেন। কিন্তু আমরা এখানে কি করব, এখানে আমাদের 14 কেবির ফাইল আমাদের লাগবে, অর্থাৎ যেখানে আমরা আপলোড করব সেখানে আমাদের ফাইলে লাগবে 14 কেবি। সেক্ষেত্রে আমরা 14 ক্লিক করব। 14 ক্লিক করার পর কম্প্রেস নাও অপশনে ক্লিক করব। দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু 14 কেবির একটি ফাইল আপনি পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন 13.1 কেবি হয়ে গেছে, অর্থাৎ প্রায় 3 এমবির ফাইল কিন্তু আমরা এখানে আপলোড করেছিলাম, সেটা কিন্তু 13.1 কেবি, 13.1 কেবিতে চলে এসছে। তো এবার চাইলে এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করে কিন্তু ফাইলটাকে ডাউনলোড করতে পারেন। দেখতে পাচ্ছেন 13 কেবির মধ্যে কিন্তু চলে এসছে, প্রায় 3 এমবির ফাইল 13 কেবির মধ্যে চলে এসছে। তো এটা গেল জেপিজি। চাইলে আপনারা জেপিজি এখানে আপলোড করতে পারেন। চাইলে কিন্তু আপনারা এখান থেকে আপনার যে পিডিএফ ফরম্যাটের ফাইল রয়েছে সেটা কিন্তু আপনি জেপিজিতে আনতে পারেন, বা চাইলে আপনি জেপিজি ফরম্যাটের ফাইলকে কিন্তু পিডিএফ ফাইলে কনভার্ট করতে পারেন। তো এবার যাদের কাছে পিডিএফ ফাইল রয়েছে, ধরুন আপনার কাছে 2 এমবির পিডিএফ ফাইল রয়েছে, কিন্তু আপনি যে ওয়েবসাইটে আপলোড করবেন সেখানে চাইছে 200 কেবি বা 250 কেবির মধ্যে, সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরও একটি লিঙ্ক পেয়ে যাবেন, যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এখান থেকে কিন্তু আপনারা আপনার যে পিডিএফ ফাইল সেই ফাইলটাকে ছোট করতে পারবেন। তো ফাইল ছোট করার জন্য কি করবেন, অ্যাড পিডিএফ ফাইল অপশনে ক্লিক করবেন। আপনার পিডিএফ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা যে কোনো একটি পিডিএফ নিয়ে নেবেন যেটা আপনার দরকার। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি পিডিএফ রয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে 685 কেবির একটা পিডিএফ ফাইল আমরা নেব। 685 কেবির একটি পিডিএফ ফাইল আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন করব। ওপেন করলে কিন্তু এখানে চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু 45 কেবিতে চলে এসছে। দেখতে পাচ্ছেন 45 কেবিতে কিন্তু চলে এসছে, যেটা প্রায় 700 কেবির ফাইল ছিল সেটা কিন্তু 45 কেবিতে চলে এসছে। এইবার যদি আপনি লেভেল একটু কমান, দেখতে পাচ্ছেন আমি 50 লেভেলে নিয়ে আসবো। যত লেভেল কমাবেন তত কিন্তু ফাইলের সাইজটা বাড়বে। তো আমি 50-এ নিয়ে আসলাম, এখানে 45 রয়েছে, 45 কেবি রয়েছে। আমরা কম্প্রেস করব, দেখতে পারবেন এখানে 151 কেবিতে চলে এসছে। অর্থাৎ যত কমাবেন তত কিন্তু এই ফাইলের সাইজটা বাড়বে, যত বাড়াবেন তত কিন্তু ফাইলের সাইজটা কমবে। তো এবার আমরা 100তে নিয়ে চলে গেলাম। দেখতে পাচ্ছেন এখানে 151.24 কেবি রয়েছে, কম্প্রেস করলাম। এখানে দেখতে পাচ্ছেন 43.54 কেবি হয়ে গেছে, অর্থাৎ 700 এমবির ফাইল। দেখতে পাচ্ছেন 700 এমবির প্রায় ফাইল
এটা কিন্তু আমরা 43 কেবিতে নিয়ে চলে এসেছি। তো এবার আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ফাইলটা ডাউনলোড হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। 43.5 কেবির ফাইল কিন্তু চলে এসেছে 700 কেবির ফাইল। তো এভাবেই কিন্তু আপনারা অনলাইন থেকে যে কোনো জেপিজি বা পিএনজি বা পিডিএফ ফরম্যাটের যে কোনো ফাইলকে কিন্তু ছোট করতে পারবেন। যদি আপনার কাছে বেশি এমবির ফাইল থাকে বা ডকুমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ডকুমেন্টের সাইজ আপনি এখান থেকে ছোট করতে পারবেন। তো আপনাদের আশা করি ভিডিওটি কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।